প্রিয় দর্শক, সকল ডাক্তার বা ডায়েটিশিয়ানদের থেকে একটা বিষয় প্রায়শই শুনে থাকবেন যে তারা আপনাকে সবসময় বলেন আপনারা ডেইলি লাইফে বেশি বেশি মাত্রাতে যেন সবজি এবং ফলকে যুক্ত করা হয়। তার কারণ সবজি এবং ফল আল্লাহর এমন একটি নিয়ামত, প্রকৃতির এমন এক প্রাকৃতিক সম্পদ যেটি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। বিশেষ করে যে সমস্ত মানুষদের পাইলস বা অর্শের মতো সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সব সময় পরামর্শ থাকে যে তারা যেন সবজি এবং ফলকে তাদের ডেইলি লাইফে ডায়েটে বেশি বেশি মাত্রাতে যুক্ত করেন। তার কারণ সবজি এবং ফলের মধ্যে বেশ ভালো মাত্রাতে ফাইবার থাকে, যে ফাইবার আপনাকে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা থেকে অনেকখানি দূরে রাখে এবং আপনার পাইলসকে ঠিক রাখতে সাহায্য করতে পারে। পাইলসের মধ্যে কোনো প্রকারের কোনো প্রেশার ক্রিয়েট হয় না, পাইলসের থেকে ব্লিডিং কম হয়, আপনার পাইলস ধীরে ধীরে ঠিক হতে পারে। কিন্তু যে সমস্ত অর্শের রোগীরা রয়েছেন তাদের জন্য ফলের একটা দিক না বললেই নয়। তার কারণ বেশ কিছু ফল রয়েছে যেগুলি অর্শ রোগীদের জন্য অত্যন্ত উপকারী এবং তার সাথে সাথে এমন কিছু ফল রয়েছে যে ফলগুলি অর্শ রোগীদের মোটেই খাওয়া উচিত নয়। যে ফলগুলি তাদের অর্শের সমস্যা অর্থাৎ অর্শের ব্যথা বেদনা, অর্শের ব্লিডিং এগুলির মাত্রা অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, মানুষটাকে অনেকে বেশি কষ্টের সম্মুখীন করে দিতে পারে। আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। টু নো হাউ টু হেলদি in every day, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5 প্রকার ফল নিয়ে কথা বলবো যে ফলগুলি একজন অর্শের রোগীর প্রতিনিয়ত খাদ্য তালিকায় যুক্ত করা উচিত, বা যে ফলগুলি যুক্ত করলে তার অর্শের সমস্যা অনেকখানি কম হবে, অর্শের ব্যথা বেদনার থেকে রক্তপাতের থেকে তিনি অনেকখানি দূরে থাকতে পারবেন। এবং তার সাথে সাথে এমন 5 প্রকার ফলের বিষয়েও আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে ফলগুলি একজন অর্শের রোগীর মোটেই খাওয়া উচিত নয়, যে ফলগুলি তার এই পাইলস বা অর্শের সিমটমকে অনেকখানি বাড়িয়ে দিতে পারে, মানুষটিকে অনেক বেশি কষ্টের সম্মুখীন করতে পারে। পাশাপাশি এমন একটা বোনাস টিপস শেয়ার করব ইনশাআল্লাহ, যেটি মেনে চললে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যার নিরাময় হয়ে যাবে। সর্বপ্রথম যে ফলটির কথা আপনাদের বলবো, যে ফলটি একজন পাইলসের পেশেন্ট নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন এবং তার পাইলসের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে, সেটি হলো পাপায়া বা পেঁপে। দেখুন, পেঁপে আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী, এটা আমরা সকলেই জানি। কিন্তু বিশেষ করে একজন অর্শের রোগী যদি প্রতিনিয়ত পেঁপে খেয়ে থাকেন, তখন পেঁপের মধ্যে থাকা প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ইনসলিউবল ফাইবার আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার সাথে সাথে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের মতো সমস্যা থেকে আপনাকে ধীরে ধীরে বের করে নিয়ে আসতে সাহায্য করতে পারে। এবং যখন কোষ্ঠকাঠিন্য আপনার হবে না, তখন পাইলসের ব্যথা বেদনা বা রক্তপাত সহজে হবে না। এছাড়া পাকা পেঁপের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ বা পানীয়, সে পানীয় আপনার শরীরকে হাইড্রেট করে রাখার সাথে সাথে আপনার মলকেও নরম করতে পারে, মলকে ভারী করতে পারে এবং মল ত্যাগ করতে সাহায্য করতে পারে। এছাড়া পেঁপের মধ্যে প্যাপাইন নামক বিশেষ এক ধরনের উৎসেচক রয়েছে, সে প্যাপাইন আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে অর্শের ইনফ্লামেশন বা ব্যথা বেদনাকেও অনেকখানি কম করে। এবং পেঁপের মধ্যে কলিন নামক আরও বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে, যে কলিন আমাদের শরীরে একটি ল্যাক্সেটিভ ইফেক্ট দিতে পারে, তার ফলে সহজে আমরা মলত্যাগ করতে পারি এবং এই কলিন আমাদের শরীরে মাংসপেশি সংকোচন এবং প্রসারণকে প্রপারভাবে মেনটেন করতে পারে। আমাদের মলদ্বারের চারপাশে যে সমস্ত মাসলগুলি রয়েছে, সে মাসলগুলির কার্যক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং সে মাসলগুলির সংকোচন এবং প্রসারণ খুব ভালোভাবে হতে পারে। পরবর্তী যে ফলটির কথা বলবো, যে ফলটি একজন অর্শের রোগী নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন, সেটি হলো পাকা কলা। দেখুন, পাকা কলার মধ্যে প্যাকটিন নামক বিশেষ এক ধরনের সলিউবল ফাইবার থাকে, সেই প্যাকটিন আমাদের হজম ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। প্যাকটিন আমাদের গাটের মধ্যে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে, তার সাথে সাথে এই প্যাকটিন আমাদের মলকে ভারী ও নরম করে এবং আমাদের গাটের মধ্যে একটি পিচ্ছিল পরিস্থিতি সৃষ্টি করে। তার ফলে সহজে আমরা কিন্তু মলত্যাগ করতে পারি এবং মলত্যাগ করার সময় আমাদের মলদ্বারের মধ্যে যখন কোনো প্রকারের কোনো প্রেশার ক্রিয়েট হবে না, তখন কিন্তু ব্যথা বেদনা বা রক্তপাতের সম্ভাবনা অনেকখানি কমে যেতে পারে। তাই আপনি যদি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন, আপনার যদি ডায়াবেটিস বা অন্যান্য কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে অবশ্যই
প্রতিদিন একটি মাঝারি আকারের কলা আপনার খাদ্য তালিকায় আপনি যুক্ত করতে পারেন। পরবর্তী যে ফলটির কথা বলবো, যে ফলটি একজন পাইলসের পেশেন্ট অবশ্যই তার ডেইলি লাইফে ইনক্লুড করতে পারেন, সেটি হলো আপেল। দেখুন, আপেলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সলিউবল ফাইবার এবং ভরপুর মাত্রাতে ইনসলিউবল ফাইবার। এই সমস্ত ফাইবারগুলি আপনার হজম ক্ষমতাকে বৃদ্ধি করার সাথে সাথে আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যার থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। এবং আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিড নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পেরিস্টালসিস মুভমেন্টকে ইমপ্রুভ করে এবং একইভাবে আমাদের মলদ্বারের চারপাশে যে সমস্ত মাসেলগুলি রয়েছে সেই মাসেলগুলির সংকোচন এবং প্রসারণ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং পাইলসের সিমটম থেকে আপনাকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। আপনি যদি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে প্রতিদিন একটা করে আপেল কিন্তু অবশ্যই খান। তবে আপেল খাবার সময়ে আপনি মনে রাখবেন যেন আপেলটি খোসা সহ খেতে পারেন, সেক্ষেত্রে উপকারিতা আরো বেশি আপনি পাবেন। পরবর্তী যে ফলটির কথা বলবো, সেই ফলটিও ফাইবারে ভরপুর থাকে, সেটি হলো পিয়ার বা নাশপাতি। নাশপাতিও এমন এক ধরনের ফল যে ফলটি একজন অশ্বরোগী নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন। তার কারণে নাশপাতির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ইনসলিউবল ফাইবার, যে ইনসলিউবল ফাইবার আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে স্ক্রাবারের মতো কাজ করে, আমাদের কোলনকে পরিষ্কার রাখে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে কোনো প্রকারে কোনো শুকনো মলকে জমে থাকতে দেয় না এবং তার সাথে সাথেই নাশপাতির মধ্যে সরবিটল নামক বিশেষ এক প্রকারের সুগার অ্যালকোহল রয়েছে, যেটি আমাদের গাটের মধ্যে ল্যাক্সেটিভ ইফেক্ট দেওয়ার সাথে সাথে রক্তপাতকে কম করতে সাহায্য করতে পারে এবং সরবিটল আমাদের পাইলসের ব্যথা বেদনাকেও কম করে। পরবর্তী যে ফলটির কথা বলবো, সেই ফলটি হলো ফিগ বা ডুমুর, যেটিকে অনেকে আঞ্জিরও বলে থাকে। ড্রাই ফ্রুটসের সাথে আপনি যে কোনো ফলের দোকানে বা যে কোনো মুদিখানার দোকানে এটি খুবই ইজিলি কিনতে পারবেন, আর না হলে অনলাইন শপিং সাইটেও এটি খুবই ইজিলি অ্যাভেলেবল। রাত্রিবেলা যদি 2 থেকে 3টি ডুমুরকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে পারেন এবং তার পরের দিন সকালবেলা যদি সেটিকে চিবিয়ে খেতে পারেন, তাহলে এই ডুমুরের মধ্যে যে পরিমাণে ফাইবার রয়েছে, যে ফাইবার আপনার মলকে ভারী করে, মলকে নরম করে এবং আপনার গাটের মধ্যে যখন ল্যাক্সেটিভ এফেক্ট দেয়, তখন আপনার কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সহজে হয় না এবং শক্ত মল আপনার মলত্যাগের পথে ঘষা লাগার জন্য যে রক্তপাত বা পাইলসের ব্যথা বেদনা যাতে সহজে না হয়, ডুমুর সেদিক দিয়েও কিন্তু সাহায্য করতে পারে। কিন্তু এমন বেশ কিছু ফল রয়েছে যে ফলগুলি একজন পাইলসের পেশেন্টের মোটেই খাওয়া উচিত নয়। তো চলুন এখন আমরা সেই 5 প্রকার ফলের বিষয়ে জেনে নেই। সর্বপ্রথম যে ফলটির কথা বলবো সেটি হলো কাঁচা কাঁঠাল বা এঁচড়। এই কাঁচা কাঁঠাল বা এঁচড়ের মধ্যে ফাইবার তো বেশ ভরপুরই থাকে, কিন্তু এর মধ্যে যে ধরনের ফাইবার থাকে সেই ফাইবার কিন্তু আমাদের গাট সহজে হজম করতে পারে না। সেই ফাইবার হজম হতে বেশ দীর্ঘ কিছুটা সময় নিয়ে নেয় এবং যদি আপনি এই কাঁঠাল খাওয়ার পরে পর্যাপ্ত মাত্রাতে জল পান না করেন, তখন যেটা হবে, তখন সেই ফাইবারগুলি আপনার মলকে শক্ত করে দেয়, মলকে শুকনো করে দেয়। তার ফলে মলত্যাগ করার ক্ষেত্রে আপনার অনেক বেশি কষ্ট হবে এবং মলত্যাগ করার সময় পায়ুপথের চারপাশে যে সমস্ত ব্লাড ভেসেলস গুলি রয়েছে সেগুলিতে ঘষা লাগার জন্য ইনফ্লামেশন হয়ে আপনার যে পাইলসের সমস্যা সৃষ্টি হয়েছে সেই সমস্যাকে আরো অনেক বেশি বাড়িয়ে দিতে পারে, আপনার রক্তপাত সৃষ্টি করতে পারে। আপনি যদি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন, তাহলে এই কাঁচা কাঁঠাল বা এঁচড় যতটা সম্ভব কম খাবেন। যদি খান, তাহলে সেক্ষেত্রে আপনাকে মেক শিওর করতে হবে যে দিনটা আপনি এই ফলটা খাচ্ছেন সেই দিনটা প্রথমত আপনাকে বেশ কিছুটা পরিমাণে বেশি পানি পান করতে হবে। দ্বিতীয়ত, খাওয়ার সময় অনেকটা সময় নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে। আবার পাকা কলা যেমন একজন পাইলসের পেশেন্টের জন্য উপকারী, ঠিক একইভাবে কাঁচা কলা একজন পাইলসের পেশেন্টের মোটেই খাওয়া উচিত নয়। তার কারণ এই কাঁচা কলার মধ্যে এত পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি রয়েছে যেটি আপনার মলকে কিন্তু শুকনো বা শুষ্ক করে দিতে পারে এবং কাঁচা কলার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ নামক বিশেষ এক ধরনের স্টার্চ থাকে যেটি আমাদের গাট সহজে হজম করতে পারে না, যেটি হজম করার জন্য দীর্ঘ সময় নিয়ে নেয় এবং সেই দীর্ঘ সময়ে সে আমাদের শরীরের প্রচুর জল শোষণ করতে পারে। তাই যদি আপনি কাঁচা কলা খেতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বেশি বেশি মাত্রাতে পানি পান করতে হবে এবং খাবার ধীরে ধীরে চিবিয়ে খেতে হবে, আর না হলে পাইলসের পেশেন্টদের কাঁচা কলা অ্যাভয়েড করা উচিত। পরবর্তী যে ফলটির কথা বলবো, যে ফলটির নাম শুনে হয়তো আপনার অনেকে অবাক হতে পারেন, ইনফ্যাক্ট সেই ফলের খাদ্যগুণ আমরা বিভিন্ন ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, সেটি হলো প্রোমোগ্রেনেট, ডালিম বা বেদানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এই ফলটি পুষ্টিগুণের ভান্ডার হওয়া সত্ত্বেও এই ফলের মধ্যে ট্যানিন নামক বিশেষ এক ধরনের কম্পাউন্ড থাকে, যে ট্যানিন আমাদের শরীরে
অ্যাস্ট্রিনজেন্ট এফেক্ট দিতে পারে। তার ফলে আমাদের মল শক্ত হয়ে যেতে পারে, আমাদের মল শুকিয়ে যেতে পারে এবং মলত্যাগ করার সময় আমাদের মলত্যাগের রাস্তা দিয়ে রক্তপাত হওয়া, সেখানে ব্যথা বেদনা, এই সমস্ত সমস্যার সৃষ্টি হতে পারে। পরবর্তী যে ফলটির কথা বলবো সেটি হলো কালো জাম বা জাম, যে জামটিও আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী। এই জামের হেলথ বেনিফিটসও এত পরিমাণে আছে যেটা শুনলে আপনি হয়তো চমকে যাবেন। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড়ের শক্তি বাড়ায়, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, অ্যানিমিয়া ও জন্ডিস নিরাময়ে সহায়ক এবং ক্যান্সার ও হার্টের সমস্যা প্রতিরোধে সাহায্য করে। এছাড়াও জমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম এবং ফাইবার শরীরের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু যদি আপনি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু জাম আপনার চিন্তা ভাবনা করে খাওয়া উচিত, কারণ জামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি, যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টি আপনার মলকে শক্ত করতে পারে এবং আপনার পাইলসের ব্যথা বেদনা এবং রক্তপাতকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে। তাই আপনি যদি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কালো জাম বা জামও আপনার অ্যাভয়েড করে চলা উচিত। এবং পরবর্তী যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো আনারস বা পাইনাপেল। দেখুন, এই বিষয়টা শুনতে আপনার আশ্চর্য বলে মনে হতে পারে, কিন্তু আপনি কি জানেন যে আনারসের মধ্যে ব্রোমোলিন নামক এমন বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে, যে এনজাইম আপনি যদি বেশি মাত্রাতে আনারস খেয়ে ফেলেন সেক্ষেত্রে যদি আপনার আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমের সমস্যা থাকে বা যদি আপনার হজম ক্ষমতা দুর্বল থাকে সেক্ষেত্রে আপনার পেটের মধ্যে একটা জ্বালাপোড়া ভাব হতে পারে, ডায়রিয়ার মতো সমস্যা সৃষ্টি হতে পারে, যেটি একজন পাইলস রোগীদের জন্য কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। এছাড়া এই আনারস আমাদের শরীরের মধ্যে ব্লাড থিনিং এফেক্ট দিতে পারে, অর্থাৎ এই আনারস আমাদের রক্তকে পাতলা করে রাখতে সাহায্য করতে পারে। তার ফলে যে সমস্ত পাইলসের পেশেন্টদের প্রতিনিয়ত রক্তপাত হচ্ছে তাদের রক্তপাতের পরিমাণ কিন্তু আরও বেশি বেড়ে যেতে পারে। এবং এই আনারস একটি অ্যাসিডিক ফুড হওয়ার জন্য বা অম্ল জাতীয় ফল হওয়ার জন্য এটি যে সমস্ত পেশেন্টদের অ্যানাল ফিশার বা মলদ্বারের মধ্যে যে একটা ফাটল রয়েছে বা যাদের সংবেদনশীল হজমতন্ত্র রয়েছে তাদের কিন্তু এটি কষ্টকর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। তাই সব মিলিয়ে আপনি যদি একজন অ্যানাল ফিশারের রোগী হয়ে থাকেন বা আপনি যদি একজন পাইলসের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত আনারস না খাওয়াই ভালো। সবশেষে বোনাস হিসেবে এমন একটি টিপস শেয়ার করব যেটি আপনাকে 24 ঘন্টার মধ্যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে, কোনো প্রকার কোনো ঔষধ ছাড়াই। এটি খুবই পরীক্ষিত। আপনার 1 থেকে 2 বাটি গাজর বা 155 গ্রাম থেকে 310 গ্রামের মতো গাজরকে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে নেবেন। তারপর সেগুলোকে টুকরো টুকরো করে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খাবেন। যাদের দাঁতের সমস্যার জন্য খেতে সমস্যা হবে তারা মিক্সার মেশিনে ব্লেন্ড করে নিয়ে তারপর না ছেঁকে সেগুলো খেয়ে নেবেন। এছাড়া কেউ যদি প্রতিদিন 50 গ্রাম করে গাজর খেতে পারেন তাহলে একদিকে চোখের জন্য যেমন প্রয়োজনীয় ভিটামিন এ পাবেন, অন্যদিকে আপনাকে কখনো কোষ্ঠকাঠিন্যতার সমস্যায় ভুগতে হবে না ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।